আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। আজ আপনাদের সাথে বেবি এই ড্রেসটি শেয়ার করব। তো এটি শেয়ার করা 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি কটন কাপড়। তো ফ্রকটি লম্বা 16 ইঞ্চি, টপ পার্ট 7 ইঞ্চি নিচ্ছি, সাথে 1 ইঞ্চি সেলাই। তো কাঁধ 9 ইঞ্চি 2 ভাগ করলে 4.5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি সেলাই 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। আর্ম হোল কাঁধের অর্ধেক 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বডি চওড়া 22 ইঞ্চি, 4 ভাগ করলে 5.5, হাফ ইঞ্চি সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কোমর চওড়া 24 ইঞ্চি নিচ্ছি। এখানে চাইলে আপনারা আরো কম করে নিতে পারেন। তো আমি কোমর সাইডটা একটু চওড়া নিচ্ছি। তো সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বগল শেপ দিয়ে দিচ্ছি। গলার চওড়া 2 ইঞ্চি, পেছন পাটের গলার ডিপ 1 ইঞ্চি। কাঁধে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখানেও হাফ ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি, তাহলে ফ্রকটির কোনা নিচের দিকে ঝুলে যাবে না। তো এখন পেছন পাট সরাইয়া সামনের পাটের গলা কাটিং করে নিব। তো চওড়া 2 ইঞ্চি পেছন পাটের সমানে, আর ডিপ 3 ইঞ্চি কাটিং করে নেব। তো হাফ ইঞ্চি বগল শেপ দিয়ে দিচ্ছি। তো হাতা কাটিং করে নিয়েছি। হাতা 4 পাটে ভাঁজ করে নিয়েছি। হাতা লম্বা 10 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই। তো 11 ইঞ্চি সেলাই সহ নিয়ে নিচ্ছি। হাতা চওড়া সেলাই সহ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এখানে 2 ইঞ্চি মার্ক করে দিচ্ছি শেপ দেওয়ার জন্য। হাতার মোহরা এখানে কুচি করব, তো কুচি সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো ঘেরের কাপড় কাটিং করে নিয়েছি, এটাও 4 পাটে ভাঁজ করে নিয়েছি। তো এটা লম্বা সেলাই সহ 10 ইঞ্চি, আর চওড়া 4/10 40 ইঞ্চি আছে সেলাই সহ। তো চলুন সেলাইটা